মানুষ বাসে না বিএনপি, সরি মানুষের কেবল। এদিকে আমগোর নিউজ চ্যানেল গুলো কোথায় কোন তারকার পর্ন ভিডিও ভাইরাল হয়েছে সেটা কভার করতে ব্যস্ত। এদিকে আমগোর সরকার পর্ন সাইট বন্ধ করে যে রাস্তাঘাটে পতিতা নামায় দিছে সেই দিকে আপনাদের কোনো খেয়াল নাই। বাইরের বিষয় বাদ দিয়ে দিন দিন দেশে যেই পরিমাণ পর্ন স্টার তৈরি হইতেছে, অগর লইয়া নিউজ কর তাও বিনা খরচে কটা কাস্টমার পাবে। রাস্তাঘাটে মানকি খাকিদের নোংরামি কমে যাবে। আর তগর চ্যানেলের নাম নিউজ 24 বাদ দিয়ে অন্য 24 উইদাউট ভিপিএন এটা রাখলে লোকজন আরো বেশি ক্লারিফিকেশন পাবে। হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ খান এন্ড ওয়েলকাম ব্যাক টু খান সাহেবের এলাকায়। রিসেন্টলি মিডফোর্ডে পাথর দিয়ে সোহাগ হত্যার বিষয় নিয়ে আমার কাছে নতুন করে বলার কিছু নাই। এমন ইনসিডেন্ট আগেও প্রচুর হয়েছে, এখনো হইতেছে, আগামীতেও হবে, তা নিয়ে কোনো সন্দেহ নাই। বড় জোর এক সপ্তাহ ট্রেন্ডিং এ থাকবে, তারপরে আবার যাতাই। সো হুদাই চিল্লায় গলা ভাঙ্গা লাভ নাই। বাট আপনারা প্রচুর লোকজন আমার ইনবক্স কমেন্ট বক্সে রিকোয়েস্ট করছে, ভাই ছাত্রদল বিএনপি পাতি নেতা আর সাদাবাজি নিয়ে ভিডিও, কারণ এখন নাকি জিয়ার সৈনিক চাঁদা তুলে পার্টি করতেছে দৈনিক। এটা কোনো কথা? কিছুদিন আগের একটা ভিডিওতে দেখছিলাম হিন্দু সম্প্রদায়ের নিউ ভগবান আনলো, মানে শ্রদ্ধেয় শহীদ জিয়াউর রহমানের ছবি টাঙ্গিয়ে একের পর এক প্রণাম নমস্কার লগে উলুলুলু। এজন্যই হয়তো বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছিলেন তারেক রহমানের নাম মুখে নিলেও অজু করে নিতে হবে, বাট নাম মুখে নেওয়ার আগে অজু করতে হবে নাকি পরে সেটা কিন্তু ক্লিয়ার করেন না। যাই হোক, যদিও এইসব যুক্তিতে আওয়ামী লীগও কোনো অংশে পিছায় ছিল, কার কিছু হোক আর না হোক তারা ধারাবাহিকতাটা বজায় রাখছে। বাট শেষমেশ অজু করার কথা বলে আপনারা এইসব কি দেখাইলেন? জাতীয়তাবাদী যুব দল, শহীদ জিয়ার গড়া দল, জাতীয়তাবাদী যুব দল। ফার্স্ট অফ অল, আজকের ভিডিওতে আমার বিএনপি এর বদনাম কিংবা বিরোধিতা করার কোনো ইচ্ছা নাই। বর্তমান রাজনৈতিক বাজারের যে অবস্থা সেটা নিয়ে আলোচনা সমালোচনা করাটাই আমার মূল উদ্দেশ্য। সাথে বিএনপি, এনসিপি কিংবা জামাত যেই হোক না কেন কেউ ছাড় পাবে না। বাট আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, কেউ আবার ইনবক্সে আইসা 5 মিনিটের ভিতরে ভিডিও ডিলিট করার কথা বলবেন, এটা সাদা না যে তুললাম আর গিললাম। একটা ভিডিও বানাতে বহুত কষ্ট হয়। আর একটা কথা, আগে সম্পূর্ণ ভিডিও দেখবেন তারপরে মন্তব্য করবেন, নয়তো আপনিও ছাত্রলীগের লিস্টে পড়ে গেলে আমার কিছু করার থাকবে না। 5 মিনিট 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টার ভিতরে ডিলিট করেন। যে একটা বড় গুন্ডা হন এটা ডিলিট করেন। নাম্বার কিন্তু একটু নেবে না, সমন্বয়কে বুঝলাম না, জামাত এবং ছাত্রলীগকে বুঝবো না, এটা ডিলিট করেন। দবাই বলছি ডিলিট করেন। আপনারা তো আরো 2 মিনিট কমায় বললেন। আপনাদের সহধর্মী ছাত্রলীগের নেত্রীরাও কিন্তু 7 মিনিটের ভিতরে ঢাকা ক্লিয়ার করার কথা বলেছিল। বাট কথায় আছে না, হাগুরে পিঠেও গন্ধ পিঠেও গন্ধ, হুদায় উল্টা পাল্টা লাভ হইলো কি? আগের জুলাইয়ে ছাত্রলীগ দুচি এখনো গায়ের ঘাম মুছার সময় পাইলাম না, এখন নাকি আবার বিএনপির লগে আবেগে পড়ে যা করলাম জীবনে নির্বাচনের পরে সব বোঝায় দিব না। কারণ যেই পরিমাণ নমুনা অলরেডি নির্বাচনের আগেই দেখতে পারতেছি, তা আমি নাম বলবো না, নাম বললে অজু থাকবে না। সরি, নাম মুখে নেওয়ার আগে অজু করা লাগবে। শালার ভিতরে মনোনয়ন কর। নির্বাচন আফা সারা নির্বাচন অজু সারা নির্বাচন হায়জালালি নির্বাচন সকল সুন্নি পীর মারহাবা। জীবনের রাস্তায় মাঝে হয়। আপনারা মানেন আর না মানেন, আজকের যুব সমাজের অলমোস্ট 90% ছেলে মেয়ে ঘন্টার পর ঘন্টা টিকটক, ইনস্টাগ্রামে রিলস দেখে কাটায়। এতে করে যেমন অপচয় হচ্ছে আমাদের গোল্ডেন সময়ে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্রেন, ঘুমের ব্যাঘাত, মানসিক চাপ, চোখের ক্ষতি, শেষমেশ নেশার মতো আসক্তি। এইদিকে আমি খান সাহেব এবং ট্রেডার খানের লোকজন এই সময়কে কাজে লাগিয়ে প্রতিদিন ট্রেডিং শিখে ইনকাম করতেছি টাকা। আসলে ট্রেডিং থেকে ইনকাম করা অতটা কঠিন না আপনারা যেটা মনে করেন। আপনি যদি সঠিক গাইডলাইনের ভিতরে থাকতে পারেন, শিখতে পারেন, তাইলে 100% প্রফিট পসিবল। আর আপনি যদি বলেন পারফেক্ট ট্রেডিং মেন্টর, সিগন্যাল, গাইডলাইন প্রোভাইডার, তাহলে ইনশাআল্লাহ আপনাদের ট্রেডার খানই সেরা। আমাদের সিগন্যাল নিয়ে প্রতিদিন প্রতি মাসে লোকজন কি পরিমাণ যে প্রফিট করতেছে তার প্রমাণ আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপেই দেখতে পারেন। ও হ্যাঁ, আর কিছুদিন পরে শুরু হতে যাচ্ছে আমাদের $20 থেকে $200 টুর্নামেন্ট। সো আর দেরি কিসে, এখনই জয়েন করতে পারেন ট্রেডার খানের টেলিগ্রাম গ্রুপে, লিংক ইন কমেন্ট বক্স, সময় সীমিত। চান্দা দে, নইলে জীবন দিয়ে। আমি চান্দা দিব না। এখন আসি আসল কথা, ঘুরা ফিরা সেই আমরাই, সেই বাঙালি, সেই বাংলাদেশি। সার্টিফিকেট ঠিকই আছে কিন্তু মাইন্ডে শিক্ষা নাই। যদি আসলেই শিক্ষা থাকতো আমরা অতীত কেমনে ভুলা যায়। মিডফোর্ডের মৃত সোহাগের ক্লোজ ছোট ভাইয়ের স্টেটমেন্ট অনুযায়ী বাচ্চাগুলো নিজের হাত দিয়ে তারা খাওয়া দিয়েছিল, বুঝছেন? এই মানবতাটা রাখে নাই সে। ঘরের ভিতরে যায় একই ডাইনিং টেবিলে বসে যদি খায় একটা লোক, সেই লোকটা কিভাবে মারতে পারে কখনো? তার ভিতরে জানোয়ার ঢুকছে। টিটু এবং মইন মানে ওইখানের দলীয় নেতা যাদের নির্দেশে সোহাগকে মারা হয়েছে, এরা দলীয় ক্লোজ ভাই ব্রাদার, মানে এক ডাইনিং এক প্লেটে বসে ভাতও খাইছে, এমন একটা ক্লোজ সম্পর্ক ছিল তাদের মধ্যে। বাট অগর মধ্যে সাদাবাজি নিয়ে যতটা সমস্যা হয়েছে তার চেয়ে বেশি সমস্যা ছিল অবৈধ ব্যবসার ভাগাভাগি পার্টনারশিপ নিয়ে। ওরা বিএনপি, স্থানীয় ছাত্রদল, যুবদলের পাওয়ার খাটিয়ে মিডফোর্ডে অবৈধ তার এবং অ্যালুমিনিয়াম সিন্ডিকেট কন্ট্রোল করত। মানে বিষয়টাকে অ্যানালাইজ করে যতদূর বুঝলাম, ওই ভাঙাড়ি বাজারে একমাত্র সোহাগ ছাড়া অন্য কোনো ব্যবসায়ীরা ওই তার এবং অ্যালুমিনিয়াম বেচা কিনা করতে পারতো না। এবং সোহাগের এই অবৈধ
অবৈধ ব্যবসা পরিচালনা, সুযোগ সুবিধা পাওয়ার পেছনের একমাত্র কারণ ছিল দলীয় পাওয়া এবং সোহাগকে এই দলীয় প্রটোকলটা দিতে ওইখানের যুব দলের নেতৃত্ব দেওয়া মঈন এবং টিটু ওরা। এর বিনিময়ে সোহাগ ওদেরকে টাকা পয়সা দিত, অলওয়েজ মিছিল মিটিং এ যেত। ভাঙ্গারি ব্যবসা কথা না, অন্য সিন্ডিকেটে ব্যবসা করতো, কিন্তু এই ভাঙ্গারির সাথে সে নাম ভাঙ্গারি, যেমন আমাকে ছাড়া আর কেউ সার্ভেন্ট নাম এই সিস্টেম আছে। মানে যেটা লীগের পোলাপান করতো ওইটা এখন দলের পোলাপান করতেছে। সাধারণ জনগণ তো সারা জীবনই শোষিত, তাতে ছাত্র লীগ, ছাত্র দল আর হেডার বাল যেই ক্ষমতায় আসুক না কেন, সাধারণ জনগণের কাছে চাঁদা চাইলে তো আর কোনো ঝামেলা হইতো না, সহজেই দিয়া দিত। কিন্তু সমস্যাটা তখনই হয় যখন নিজের দলীয় লোকের কাছে চাঁদা দাবি কইরা বসে। এতদিন মোটামুটি সবকিছুই ঠিকঠাক ছিল, কিন্তু যখনই মঈন, টিটু ওরা সোহাগের কাছে অতিরিক্ত অবৈধ ব্যবসার ভাগ এবং অতিরিক্ত অ্যামাউন্টের চাঁদা চায় আর সোহাগেতে অসম্মতি জানায়, লাগা মারপিট। এখন কথা হচ্ছে সোহাগ নিজেই এই সিন্ডিকেটের সাথে জড়িত ছিল। যেহেতু সোহাগ সহ ওদের দলীয় লোকের কাছে লিডফোর্ডের সাধারণ ব্যবসায়ীরাও নির্যাতিত, সেহেতু ওরা যদি সবগুলাও এক লগে মইরা যায় সাধারণ জনগণ খুশি হবে, এটা স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক তখন লাগে যখন দেখি সোকল্ড আবেগী বাঙালিরা যারে তারে ধরে জুলাই শহীদের লিস্টে ঢুকায় দেয়। একটাবার চিন্তা করে, একটা দলের ছোট নেতাদের নিজেদের দলীয় লোকেরাই অতিষ্ঠ, সেখানে সাধারণ মানুষ কি অবস্থায় আছে বা আগামীতে কি অবস্থায় থাকবে। নির্বাচন এখনো হয় নাই, ক্ষমতা এখনো পায় নাই। এদিকে বিরোধী দলগুলার তলে তলে কি চলে আল্লাহ ভালো জানে। যতই শত্রুতা আর বিরোধিতা থাকুক, দিন শেষে সবগুলাই বেঈমান মানুষেরই জান। সুযোগ পাইলে বাড়া কেউই ছাড়ে না। আজকের ভিডিও এই পর্যন্তই থাক। অনেক কথাই বলার চাইছিলাম, বললাম, কারণ ছাত্রলীগের ভাত থাকলেও দিন শেষে উচিত কথার কোনো ভাত নাই। আপনারা যদি লাইক কমেন্টে লয়ালিটি দেখাইতে পারেন তাহলে নেক্সট ভিডিওতে এক চান্স লমনে। ডর লাগে, অলরেডি পুলিশ প্রশাসনে প্রভাবশালী দলগুলোরে চাটাচাটি শুরু করে দিছে। কখন জানি দরজায় শব্দ পাই। দিস ইজ র‍্যাপ, আজকের গলা দরজা খোল।